আধুনিক যুদ্ধবিমানগুলোতে রাডার ফাঁকি দেওয়ার জন্য স্টিলথ টেকনোলজি বা অদৃশ্য হওয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে ৫,০০০ বছর আগেই প্রাচীন ভারতে এমন এক ধাতব স্পেসশিপ বা ইউএফও ছিল যা নিজের ইচ্ছেমতো অদৃশ্য হয়ে যেতে পারত? মহাভারতে বর্ণিত এই ভয়ঙ্কর ফ্লাইং মেশিনের নাম ছিল সৌভ বিমান। রাজা শাল ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণনগরী দ্বারকা আক্রমণ করার জন্য ময়দানবের কাছ থেকে এই লোহা ও জাদুকরী ধাতুর তৈরি বিশাল স্পেসশিপটি পেয়েছিলেন। এই বিমানের প্রযুক্তি এতই উন্নত ছিল যে এটি আকাশে হোলোগ্রামের মতো নিজের একাধিক প্রতিচ্ছবি তৈরি করতে পারত। ফলে আকাশ জুড়ে অসংখ্য বিমানের মায়া তৈরি হতো এবং কেউ আসল বিমানটিকে টার্গেট করতে পারত না। শুধু তাই নয়, এটি মেঘের আড়ালে লুকিয়ে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়ে দ্বারকার ওপর ভয়ঙ্কর লেজার বা দিব্য অস্ত্রের বৃষ্টি করত। এই মায়াবী ও অদৃশ্য স্পেসশিপকে ধ্বংস করতে ভগবান শ্রীকৃষ্ণকে এমন এক বিশেষ শব্দভেদী ও তাপ নিয়ন্ত্রিত দিব্য অস্ত্র ব্যবহার করতে হয়েছিল যা অদৃশ্য শত্রুকেও ট্র্যাক করে ধ্বংস করতে পারে। শ্রীকৃষ্ণের সেই প্রচণ্ড অস্ত্রের আঘাতে মাঝ আকাশেই টুকরো টুকরো হয়ে সাগরে ভেঙে পড়েছিল রাজা শালবের সেই অতিকায় সৌভ বিমান। প্রাচীন ভারতের এই স্টিলথ ইউএফও কি আসলেই কোনো উন্নত ভিনগ্রহী প্রযুক্তি ছিল? কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ আর সাবস্ক্রাইব করুন যন্ত্র পুরাণ।